দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের জেলে থাকার বিষয়টি এখনও মেনে নিতে পারেনি অনেক দর্শক ও ভক্তরা। হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা মামলায় গ্রেপ্তার দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনকে এক রাত কারাগারে থাকতে হয়েছিল। 13 ডিসেম্বর পুষ্পাখ্যাত অভিনেতা জামিন পেয়ে জেল থেকে বের হয়েছেন। আইনি প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় সেদিন রাতে জেল থেকে ছাড়া হয়নি এই অভিনেতাকে। রাখা হয়েছিল হায়দ্রাবাদের চঞ্চলগোড়া জেলে। কিন্তু জেলে কেমন রাত কাটালেন এই তারকা, কি করেছিলেন, কি খেয়েছিলেন সেই রাতে, এবার প্রকাশ্যে এলো সেই তথ্য। ভারতের সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যে রাতে আল্লু অর্জুন জেলে ছিলেন সেই রাতে তিনি নাকি কোনো বিশেষ ব্যবস্থা দাবি করেননি। সূত্রের খবর, আল্লু অর্জুন সেদিন রাতে খেয়েছিলেন সাধারণ ভাত আর সবজির ঝোল। কোনো রকম বিশেষ কোনো ব্যবস্থাই তিনি দাবি করেননি। বিশেষ কোনো রুমের ব্যবস্থাও করে দিতে বলেননি তার থাকার জন্য। অভিনেতা একদম সাধারণ যে কোনো বন্দির মতোই জেলে রাত কাটিয়েছিলেন। কোনো রকম বিশেষ পরিষেবাও নেননি তিনি। তবে অভিনেতাকে আটক করার সময় পুলিশি জিপ নয়, সাধারণ গাড়ি করেই নিয়ে এসেছিল পুলিশ কর্মকর্তারা। গত 14 ডিসেম্বর হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে পুষ্পা 2 দ্য রোল সিনেমার প্রিমিয়ারে পদদলিত হয়ে এক নারী ভক্তের মৃত্যু হয়। এ ঘটনায় ওই নারীর পরিবার থানায় মামলা করে। সেই মামলার তদন্তে নেমেই 13 ডিসেম্বর পুলিশ গ্রেপ্তার করে অভিনেতাকে। ওই দিনই মামলার শুনানি অনুষ্ঠিত হওয়ায় আদালত অভিনেতার 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতের রায় দেন। তবে এ রায়ের বিরোধিতা করেন আল্লু অর্জুনের আইনজীবী। অভিনেতার বিরুদ্ধে আনা এফআইআর খারিজের আবেদন করেন তার আইনজীবী। হাইকোর্টে এ আবেদন জানানো হলে হাইকোর্টের বিচারপতি শ্রীদেবীর বেঞ্চে 50,000 টাকার মুচলেকা দিয়ে অন্তর্বর্তী জামিন পান আল্লু অর্জুন। কিন্তু জামিন পাওয়ার পরও জেলে অভিনেতাকে আটক রাখায় দ্রুত এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন আল্লু অর্জুন ও তার আইনজীবী অশোক রেড্ডি।